না 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 না, দেখতে দেখতে অনেক বড় বিলম্ব হয়ে গেছে। তাই আমি গেছিলাম বন্ধুদের সাথে সেই ফুল বাগানে খেলা করতে। সেই খেলা করতে অনেক বিলম্ব হয়ে গেছে গো। তাই আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। তাই বিলম্ব না করে এই মুহূর্তে নিজের পালঙ্কে বিশ্রাম নেব। কাল প্রভাত হবে, আমি আবার বন্ধুর সাথে চলে যাব সেই ফুল বাগানে। তবে বিলম্ব কেন, এই মুহূর্তে আমি বিশ্রামে যাই। সে কি আজ যেন দেখতে দেখতে লক্ষ্মীন্দরের নবম বছর পূর্ণ হয়েছে। তাই তো আমার কথা মতো বিধাতার পুরস্কার লিখন লিখেছিল, নবম বছর বয়সে সে করবে মামলাকে হরণ। এই তো আমার সামান্য সুযোগ। এই সুযোগে আমি যদি আমার কাজ সিদ্ধি না করতে পারি, হতে পারবো না আমি বিশ্ববাজারী বিশ্ব পত্রিকা। তাই তো এই মুহূর্তে আমি লক্ষ্মীন্দরকে স্বপ্ন চোখে জানাই না কেন। কি করো লক্ষ্মীন্দর, তুমি পালঙ্কে শুইয়া ঋষি প্রবাদ হলে ছুটে যাবে তুমি মানসরোবরে। সেখানে অপরূপ সুন্দরীর সাথে তোমার হবে প্রেমের আদান প্রদান। এ কি আমি স্বপ্ন দেখলাম? কে যেন আমায় বলে কেন, অরে লক্ষিন্দর তুই আর শুয়ে থাকিস নে, ছুটে যা তুই দেখি সরোবরে। তোর জন্য অপরূপ সুন্দরী আমি বসে আছি। না 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 না, তাই একইভাবে আমি তিনবার স্বপ্ন দেখেছি। তাই এই স্বপ্নকে সত্যি করার জন্য ছুটে যেতে হবে সেই দিঘির সরোবর। তবে আমি কি করব, কাকে নিয়ে যাবো? হ্যাঁ, মনে পড়েছে, আমি এই মুহূর্তে আমি বন্ধুকে সাথে নিয়ে যাবো সেই দিঘির সরোবর। তাই কথায় বন্ধু, আরে ও বন্ধু, বন্ধু, আরে এসো। এ ভোরের সময় শুধু বন্ধু বন্ধু করে ডাকাডাকি। আসি বন্ধু, এসো এসো, তাড়াতাড়ি এসো। মোবাইলের প্রেমের বাজারে জমে উঠেছে, মনের কথা SMS-এ ঢুকিয়ে দিয়েছে। মোবাইল ছড়িয়ে গেছে কারো প্রেম সর্বনাশ, কারো প্রেম বেশ। মোবাইল রে রাত 12টার ফোনের সময় কিরিং কিরিং বাজে, রাত 12টার ফোনের সময় কিরিং কিরিং বাজে। মোবাইল ছড়িয়ে গেছে যে কারো প্রেম সর্বনাশ, কারো প্রেম বেশ। মোবাইল ছড়িয়ে গেছে যে কারো প্রেম সর্বনাশ, কারো প্রেম বেশ। মোবাইল রে বাহ বন্ধু বাহ, তুমি তো সুন্দর গান করতে জানো। তাই বুঝি? কিন্তু আমি তোমায় কেন ডাক দিলাম তুমি জানো? না বললে কেমন করে বুঝি? ঠিকই বলেছো বন্ধু, তবে শোনো, আজ আমি নিশরাত্রে স্বপ্ন দেখলাম। স্বপ্ন? হ্যাঁ গো। হঠাৎ করে বন্ধু এই পালঙ্কে বসে কি এমন স্বপ্ন দেখলি? যদি আমি এই মুহূর্তে সেই দিঘির সরোবরে যাই, হ্যাঁ, এক অপরূপ সুন্দরী নারী আমায় দেবে প্রেমের আলিঙ্গন। তাই বুঝি? হ্যাঁ বন্ধু, তাই বলছিলাম। আমাকে টপাটপ। আরে কি বলছো তুমি? তাই বলছিলাম বিলম্ব না করি চলো না, দুই বন্ধু মিলে যাবো সেই দিঘির সরোবরে। আমি যেতে পারবো না বন্ধু। হঠাৎ এই কথা বলছো কেন? আমার পাতলা পায়খানা হয়ে গেছে। এই বন্ধু, যদি যাই দিঘি মানুষ সরোবরে, হ্যাঁ, তোমার সাথে মানে সুন্দরের সাথে সাক্ষাৎ হবে। আর আমার কি হবে? কি বলছো তুমি? আমার আমের আচার। আরে তা কেন হবে? তবে আরে তুমি কি জানো না ব্রাশের সাথে কোলগেট ফ্রি হয়? আচ্ছা, তাই আর বিলম্ব নয় বন্ধু, চলো যাওয়া যাক। চলো দাঁড়াও, এইভাবে করে গেলে তো হবে না। তাহলে অনেক দূরের পথ, গান বললে গানে ছন্দে তালে আমরা চলে যাব। তুমি করো না। আমি? হ্যাঁ ভালো গান? হ্যাঁ, ভালো গান। আমি তো অনেক ভালো গান জানো। মানে আমি গানের গায়ক। তাই? হ্যাঁ। ঠিক আছে, তুমি ভালো গান ধরো। বেশ, ভালো গান শোনার মতন গান শোনো, শোনার মতন। ওগো চম্পা কাঁচা লঙ্কা পান্তা ভাতে খেতে মজা, চম্পাকে নিয়ে গেল বাগে, চম্পার মা বসে বসে হাগে। এটা আবার কোন গান গো? এটা
ভালো গান বন্ধু। ছি 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 কি বলছো তুমি? শোনো, এসব হবে না, তুমি একখানা মায়ের গান করো। আমি শুনেছি তুমি তোমার নিজের মাকে খুব ভালোবাসো। হ্যাঁ ঠিক আছে, করো না। মাগে মাগে আরে কাঁদছো কেন? মাগে বন্ধু, মাগে আরে কাঁদছো কেন? মনে কোনো দুঃখ দিলাম বুঝি? দুঃখ যন্ত্রণা বন্ধু। মায়ের গান শুনতে চাইলে তুমি কত ভালো, মায়ের মুখ কতদিন মনে পড়েনি, মায়ের কথা। আরে মাগে আরে ঠিক আছে ঠিক আছে, গানটা তো করো না। ভালো গান, মায়ের গান। যেমন ভাব করছো মানে গানটা ভালোই হবে, ভালোই হবে। ঠিক আছে, লাগা মায়ের গান। মাগে বেলুন বেলুন মাগে বেলুন বেলুন, আচ্ছা লাল বেলুন মাগে হ, চুপ চুপ। লাল বেলুন মাগে হ। কি বলছো তুমি? আর বলো না বলো না, চুপ করো, তুমি চুপ করো। কেন বন্ধু? এ বাবা, তুমি কি ব্যবহার করছো কথা? লাল বেলুন মাগে হলদা বেলুন, আচ্ছা বেলুন বেলুন মাগে বেলুন বেলুন, বেলুন বেলুন মাগে বেলুন বেলুন। এটা হচ্ছে মায়ের গান বন্ধু। আচ্ছা তাই? হ্যাঁ, এটা গান পছন্দ হলো না? না তো। তাহলে তুমি বলো ভালো গান কেন? সময় না না ঠিক আছে, তবে চলো বন্ধু, আমি ছোট্ট করে গান করব, সেই গানের তালের সঙ্গে চলে যাবো। বেশ বন্ধু। এসো সখা আর আসিবে কিসের লগন মোর জীবনে, আসিবে কিসের লগন মোর জীবনে, মিলনের সাথে জাগে বন্ধু কুঞ্জবনে, তোমারই শোনে মিলনের সাথে জাগে বন্ধু। বুকের ভিতরে ছোট একটা মন আছে, মন যায় তোমার দর্শন। ও বুকের ভিতরে ছোট একটা মন, সেই মন যায় তোমার দর্শন। জানি না তা পূর্ণ হবে কেমনে, জানি না তা পূর্ণ হবে কেমনে, মিলনের সাথে জাগে বন্ধু কুঞ্জবনে, তোমারই শোনে মিলনের সাথে জাগে বন্ধু। এসো বন্ধু।
আমার কত সাধনা সেই কথা তুমি বোঝো না ও তুমি যে আমার কত সাধনা সেই কথা তুমি কি বোঝো না কত নিশি কেটে যায় কত স্বপ্নে কত নিশি কেটে যায় কত স্বপ্নে মিলনের সাথ জাগে বন্ধু কুঞ্জবনে তোমারই শোনে মিলনের সাথ জাগে বন্ধু হৃদয়ে আঁকা তোমারই ছবি নিশিদিন তোমাকে ভাবি ও হৃদয়ে আঁকা তোমারই ছবি নিশিদিন তোমাকে ভাবি তাই বুঝি আলে শুধু তোমার কেউ তা জানে আহলে শুধু তোমার কেউ তা জানে মিলনের সাথে জাগে বন্ধু কুঞ্জবনে তোমারই শোনে মিলনের সাথে জাগে বন্ধু আসিবে কিসের লগন মোর জীবনে আসিবে কিসের লগন মোর জীবনে মিলনের সাথে জাগে বন্ধু কুঞ্জবনে তোমারই শোনে মিলনের সাথে জাগে বন্ধু মিলনের সাথে জাগে বন্ধু মিলনের সাথে জাগে বন্ধু স্বপ্ন 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 ইকে আমি স্বপ্ন দেখলাম যদি যাই ওই মান সরোবর করে স্নান করিবারে তরে তাহলে যে আমার এই বন্ধা নামখানে মুছে যাবে তাই আমি কি করে যাই না কেন আমার ঘরে রয়েছে দাসী আমি তাকে ডেকে তাই আমার সাথে নিয়ে যাব কথাই মানদা ও মানদা জয় গরানি বাজাই সাত সকাল হতে হতে খালি দাসী দাসী করে চিৎকার করে যাই না সে রানীমার কি হয় শান্তভাবে কাজ করতে দেয় না রানীমা ও রানীমা বলো রানীমা তোমার চরণে প্রণাম হয় সুখে থেকো মা এ মা শুতে যাব কাজ করে করে না বড় ক্লান্ত হয়েছি একটু তাহলে লম্বা হয়ে যায় মানদা তুমি কি করছো আপনি বলে শুতে থাকেন তোমাকে আমি শুতে বলিনি মা তাহলে? সুখে থেকো ওটা মানে কি? তুমি ভালো থেকো ও মাসে কথা বললে হয় হ্যাঁ। বলে শুতে থাকেন আচ্ছা বলো তো মা এমন কি হয়েছে সাত সকাল শুধু মালুদা মালুদা করে চিৎকার করো কি হয়েছে মা তুমি তো জানোই মা তুমি ছাড়া আমার জীবনে কেউ নেই সত্যি তাই না হ্যাঁ মানে যখনই মানে যা না কিছু না হোক না কেন আমার সব সময় তুমি আমার পাশে থাকো সত্যি বলেছো মা সব মনের কথা তোমায় আমি বলি তাই আজকে আমি স্বপ্নে দেখেছি ওই সরোবরে গেলে আমার সন্তানের লাভ হবে এ মা আমার এই বন্ধার নামখানে মুছে যাবে মা আপনি মান সামনে গেলে সন্তান লাভ করতে পারবেন হ্যাঁ একটা কথা বলুন মা রাগ করেন না শঙ্করপুরে সবাই তোমায় বলি বন্ধানারী বন্ধানারী বলে ধিক্কার দেয় তাই না হাগে বাঁধি মাগি কহাই গিয়ে মানদাই কি তুমি বলছো আমি বললাম রমেশের বউ নাই রমেশের বউ হ্যাঁ ওই মা গিটায় বলেছিল যে ওই তো রানী মা গোটা বাঞ্জি আছে সবাই তো বলে তুমি তো জানোই এই মা এই বন্ধারের নামখানির জন্য আমি কোথাও আমি যেতে পারি না ও তাই নাকি আচ্ছা ঠিক আছে রানী মা যে স্বপ্ন দেখেছেন ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় তাহলে মানসবে চান করতে যান দেখি কয়টা সন্তান জন্ম দিতে পারেন একে একে তুমি বলছো
সেখানে গেলে সন্তানের জন্ম দেওয়া যায় না। তাইলে ওখানে যাব, স্নান করব, ঠাকুরের জন্য এই গঙ্গার জল নিয়ে আসবো, মহাদেবের পুজো করব। ও তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে রানীমা, আপনি যান, আমার বাড়িতে অনেক কাজ আছে, আমি কাজ না না, দাঁড়াও মা, কেন তোমার সাথে যেতে হবে আমার সাথে। তোমার সাথে যাব? হ্যাঁ আমাকে নিয়ে যাবেন? হ্যাঁ, মা। রানীমা আমি যেতে পারি, কিন্তু আমি ওই সরোবরে গেলে আমি চান করতে পারবো না। ঠিক আছে, মধ্যে ঠিক আছে মা, তোমার স্নান করতে হবে না, তুমি শুধু আমার সাথে যাবে। ঠিক আছে। কেমন, তাহলে যাও, একটি কলস একটা বালতি নিয়ে এসো। ও কলসার বালতি লাগবে? হ্যাঁ। ঠিক আছে, এর মধ্যে আমি গেলাম, কলসার বালতি নিয়ে আসলাম। রানীমা, হ্যাঁ বলো মা। এই যে কলসার বালতি নিয়ে এসেছি, দাও কলসি আপনি খানা কলসটা মাইনা। নেন আর আমি বালতি খানা নিচ্ছি, চলেন। শোনো মা, সে তো অনেক দূরের পথ, তোমার মুখে মিষ্টি সরি গান বলো, তোমার গানের সরি ছন্দে ওই দিঘি সরোবরে আমরা এগিয়ে যাবো, কেমন? আমার মুখে গান? হ্যাঁ মা গো, আমি যে গান জানি না। পারবে মা, তোমার মানে একদিন যে শুনেছিলাম গানটা, একদম আমার মনের মাঝে মানে গাথা আছে, সেই গানটা তুমি বলো না মা। ঠিক আছে রানীমা, তাহলে গানটা গাই। আরে ও রে পি তোহলের कहलो তোরে লয়ে যমুনাতে যা। আরে ও রে পি তোহলের कहलो তোরে লয়ে যমুনাতে যা। যখন উঠি জৈবনে জ্বালা ধরি আমরা কলসির গহলা। যখন উঠি জৈবনে জ্বালা ধরি আমরা কলসির গহলা। তোরি লই যমুনাতে যায় পিতলের कहलो তোরে লই যমুনাতে যায়। আরে ও রে পিতলের कहलो তোরে লই যমুনাতে যায়। কলসে তোর একই ধর্ম মাজলে ঘষলে সোহনার বন্য। হ্যাঁ চলো রানীমা। আর কলসে তোর একই ধর্ম মাজলে ঘষলে সোহনার বন্য। আচ্ছা। সেই কহলসি মুখ দেখা যায় পিতলের कहलो তোরে লই যমুনাতে যা। আরে ও রে পিতলের कहलो তোরে লই যমুনাতে যা। আরে ও রে পিতলের कहलो তোরে লই যমুনাতে যা। আরে ও রে পিতলের कहलो তোরে লই যমুনাতে যা। ও রানীমা বলো, এই যে শোনো মা, কি? আমরা দিঘি সরোবরে পৌঁছে গেছি। এ মা, এটা হলো সরবরে ঘাট? হ্যাঁ। ও রানীমা, বলো, ওগুলো কি গো জলের মধ্যে কিলিবিলি কিলিবিলি করছে? ওগুলো হ্যাঁ। ওগুলো বালি হাঁস। ও মা, এগুলো বালি হাঁস? হ্যাঁ। গোল গোল চোখ, লম্বা লম্বা ঠোঁট, দেখতে কত সুন্দর লাগছে মা। ও রানীমা, বলো মা, এগুলো কি গো? এগুলো সব কচুরি পানা। এ মা, এগুলো কচুরি পানা? হ্যাঁ। উপরে লম্বা লম্বা ডাঁটি, নিচে বড় বড় দাড়ি চলছে মা, কত সুন্দর গো। ও রানীমা, এগুলো কি? এগুলো সব বিন্নার ঝাড়। মা, বিনা ছাড়ে যাবো না রানীমা, বিনা ছাড়ে গেলে কেটে দেবে শরীর। তাই? হ্যাঁ। এই যে- তাই তো আমি কি বলছি রানীমা, বলো, যে স্বপ্ন দেখেছি স্বপ্নে আসছে পূর্ণ করতে এসেছি সরবনে। তাই তো সরবনে আসারা পূর্ণ করেন, চান করেন, সুন্দর করে জল ভরেন, আর গিয়ে মন্দিরে পুজো করেন। শোনো মা, তুমি আমার কলসিখানি মেজে দাও। আমাকে মাসতে হবে? তুমি ছাড়ার কি আছে? কতদিন পর বাইরে বের হয়েছি, একটু বাইরে হাওয়া বাতাস খাবো, ঘাটের মধ্যে এসেছি বলে আমাকে কলস মানতে হবে। ঠিক আছে, আমি মেজে নিই। মেজে দাও মা। এ মা, কি হলো? বাস বাড়ি আগে কোন মা আগে ঘাটে আসছিল, একটা ঘষা রেখে জানি, আমি কি করে পরিষ্কার করব? কেন, হাত দিয়ে? হাত দিয়ে? হ্যাঁ। হাত দিয়ে পরিষ্কার করলে হয়ে যাবে? হয়ে যাবে, ঠাকুরের জল নিয়ে যাবো, গঙ্গার জল। ও মাথায় নাকি? হ্যাঁ। ঠিক আছে। আরে বন্ধুর কারণে ওই না ভাবিতে ভাবিতে
ভাবিতে শরীর হল মোর গাছের বাকুয়ার চেঙ্গেরা ধন তুই মোর নয়নের কাজ বন্ধুর কারণে ভাবিতে ভাবিতে বন্ধুর কারণে ভাবিতে ভাবিতে শরীর হল মোর গাছের বাকুয়ারি চিংড়া তুই মোর নয়নের কাজ তুই মোর নয়নের কাজ বন্ধুর কারণে আনিয়া থইছ বন্ধুর কারণে আনিয়া থইছ বাকুয়া হাটের পানের খেলি রে চেঙ্গেরা ধন তুই মোর নয়নের কাজ তুই মোর নয়নের কাজ তুই মোর নয়নের কাজ তুই মোর নয়নের কাজ ও মানদ তুমি কি করছো মা? কেন পরিষ্কার করছি তুমি পা দিয়ে কেন এ পরিষ্কার মা করছো? একটা কথা বলতে ভুলে গেছি রানীমা কি কথা? যখন আমি রাস্তা দিয়ে ওই পুকুরের ধার দিয়ে বাড়ি গেছিলাম হ্যাঁ, আজকে রমেশ কি করেছিল জানো কি? এই সরষাটুলে হাট থেকে কালকে লম্বা লম্বা বাগর কিনে নিয়ে এসেছিল আর বউকে বললো হাগো এই সরষাটুলে হাট থেকে লম্বা লম্বা বাগন কিনে নিয়ে এসি মাঝখানে ফাঁক করো আর চমচম গরম তেলে তুমি ভাজা করো আমি চান করে আসি রমেশের বউ তো চিপঠা তেল কম করে চালায় কি করেছে জানো হে মা মাঝখানে বাগন কেটেছে আখা জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে বাগুন ঢেলে দিয়েছে তেল অল্প ঢেলেছে রানীমা যখন রাখা গরম কড়াই গরম হয়েছে তখন দেখলাম যে সব বাগুন একদম পুরে ছাই হয়ে গেছে তখন দেখলো ওই তো হাই বাবা আমি কি করলাম ভাত রাতে তো আমাকে মারবে কিছু বাগুন আজরে রাখিয়ে তারপর চলে ওই ঘাটের মধ্যে হাত দিয়ে পরিষ্কার করছে পরিষ্কার হয় না মা হয় না? না তখন একটু বালি আর ঘষা নিয়ে একদম পা দিয়ে একদম কচলিয়ে 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 একদম যখন জলে হলো না তখন দেখলাম যে আয়নার মতো তো ঝকঝক করছে একদম রমেশের বুর সন কত হাসি মা এইভাবে করতে হয় না, আমরা নারী মানুষ। এ মা তাই নাকি হ্যাঁ। ঠিক আছে তাহলে আপনি চান করে নিন বেশ মা। মনে আশা পূর্ণ হবে হয়ে গেছে আমার স্নান তাহলে করা। চলে জল ভরে না চলে না মা, তুমি স্নান করে নাও। এই মা আপনি চান করলেন সাবান মাখবেন না শোনো মা, এই গঙ্গাতে স্নান করতে আসতে গেলে শ্রাপ শ্যাম্পু সাবান ব্যবহার করতে হয় না। এই মা আপনার শরীর গন্ধ করে না না কেন করবে না? মা তাই নাকি গঙ্গাতে স্নান করলে পবিত্র হয়ে আমি যায়। না সাবান ছাড়া চান করতে পারি না আপনি যেভাবে খোলা মঞ্চে চান করলেন আমি আমার দ্বারা ওভাবে চান করা হবে না কেন? কেন কি শাড়ি খুলবো ব্লাউজ খুলবো ছায়া খুলবো কত রকমের খুলবো আমরা বাথরুমে চান করি তাহলে চলেন রানীমা না আমার তোমার স্নান করতে হবে। এ মা তুমি যে আমার সাথে এসেছো। ও তাই নাকি হ্যাঁ, তুমি স্নান ও মার করে নাও। একটা কথা বলে গেছি কি? এ বাসবাড়ির মাগিগুলো না আমাকে সবাই তিন ভাতারি বলে গালাগালি দেয় কেন? কেন জানো কেন মা? একবার না দুইবার না তিনটা ভাতা ছেড়েছি যে তার জন্য আমাকে তিন ভাতারি বলে তো কি করে তুমি ছাড়লে, কি করে ধরলে, কি করে বলো তো ছাড়লাম বললাম না। বুঝলেন? শুনবেন তাহলে হ্যাঁ। প্রথমে না একটা ঘোষের সাথে আমাদের বাড়িতে ঘোষ দুধ দেওয়াতে যাইতো যাই না কেমন করে ওর সাথে আমি পটে গেলু হ্যাঁ। ওর বাড়িতে আমাকে হাত ধরলে আমি ওর বাড়িতে চলে গেলু হ্যালো। রে এত দুধের ছানার গন্ধ আমি না ছানার গন্ধতে আমি ভাত খেতে পারি না ওই জন্য না ওকে ছেড়ে দিলাম আর এখন বাস বাড়ি একজনের সাথে চলছে আমার চলছে? হ্যাঁ সে কে সে মা? গো আমার ভালোবাসা জানো সাবান দিয়েছে গো কি সাবান মা?
এই যে হচ্ছে হাম হাম অক্ষ কোম্পানি সাবান। এর গুণ এর কোন অনেক গুণাগুণ। কি মা? আমি না তিরপল থেকে অনেক কালো ছিলাম, এ সাবান ব্যবহার করে না অনেক ফর্সা হয়েছি। তাই কি নাম? ভাতার নাম বলবো? বলো আগে ভাতার নাম বলবো গে? তো শুনবো না আমি জামাইটার নাম? না গো, ভাতার নাম বলতে হয় না। যে বলো জামাইয়ের নাম শুনি এ মা। মা, যদি দেখা হয় আমি কথা বলবো। কেন গো, বাস বাড়ি রমেশ ঘোষ নাই? রমেশ ওর ঘোষ? সাথে একটু করে চলছে আমার এখন। হ্যাঁ, খুব ভালো মা। তাহলে খুব চলেন ভালো। রানীমা। তাহলে তুমি স্নান করে নাও। আচ্ছা ঠিক আছে। 1 2 3। দূরে যেও না, ডুবে যাবে। এ মা, সাঁতার কাটতে ভালো লাগছে মা। এ দেখো তো কত সাঁতার ভালো লাগছে ও মা, কত সুন্দর ভাবে চাষ করলাম। রানীমা বলো তাহলে চলেন। হয়ে গেছি? হয়ে গেছে। তাহলে শোনো মা, তুমি আমার কলসিতে জল ভরে দাও। জল ভরে দেবো? হ্যাঁ। ঠিক আছে। চলে বন্ধু, ওই যে আমাদের দূর থেকে শিকার দেখা যায়, আরে বিলম্ব নয়, এসো সখা। মালদা, কি হলো? আমি যে তোমায় বলেছিলাম আমার একমাত্র ননদের একমাত্র পুত্র হয়েছি, হ্যাঁ। তাই আমরা সর্বপ্রথমে যাব সেই চম্পকনগর। সেই এ মা। চম্পকনগর থেকে আমরা যাব শঙ্করপুরে। কেমন? আপনার ভাগি ঠাকুরকে দেখতে যাবে? হ্যাঁ। ঠিক আছে তাহলে তাকে চলে। দর্শন করে যাব। আরে চলো চলো অরে দাসী, বেলা জীব ই যায়। চলো চলো দাসী রে, আরে চলো চলো ওরে দাসী, বেলা জীব ই যায়। চলো চলো দাসী রে। মানদা, কি হলো? আসো। তুমি কোথায়? এই যে আমি এই রাস্তার মধ্যে আসে রানীমা। মানদা, আমি যেতে পারছি না মা। কেন, কি আমার হয়েছে? শাড়ি অঞ্চলে কাটা ধরেছি। কাটা বেঁধে গেছে? হ্যাঁ। আপনার রানীমা হাঁটার ঢং নাই, এদিকে ওদিকে নজর, সার দিকে কাটা লাগাচ্ছেন। দেখি দেখি, কাটা কাটা কাটা। ও মা, এটা তো কাটা না গো, এটা হচ্ছে তোমার ধর্মের পাঠা। এ কি বলো? তুমি হঠাৎ করে তুমি আমার শাড়ি অঞ্চল ধরেছো, তুমি কে? কিন্তু তার আগে বলো, তুমি আমার সাথে কথা না বলে, তুমি আমার প্রেমের আলিঙ্গন না দিয়ে তুমি চুপি চুপি করে চলে যাচ্ছ কেন? ছি, 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 ছি। এসো, তুমি না আমায় এই স্বপ্ন দিয়েছো, এই দিকে সরোবরে এলে তুমি নাকি আমি প্রেমের আলিঙ্গন দেবে। এক মানব হয়ে কোনো যেন সেই এক মানবকে স্বপ্ন দিতে পারে না বলো। তাই তোমায় দেখে মনে হয় তুমি কোনো রাজপুত্র। তোমার আত্মপরিচয় কি? তোমার পিতার নাম কি? তোমার নাম কি? তোমার মাতার নাম কি? তবে শোনো, চম্পলানগরে ঘর, পিতা চন্দ্রপতি সৌদাগর, তার পুত্র আমি শ্রীমন্দলব লক্ষিন্দর। দাসী কি? আমি যে তোমায় বলেছিলাম সে ভাগ্নি ঠাকুরের কথা, হ্যাঁ। এটাই আমার ভাগ্নি ঠাকুর। ও মা, এত বড় হয়ে গেছে। হ্যাঁ। ঠিক আছে, তাহলে তুমি ভাগ্নের কথা নাম কি বলবি? বলছি? না 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 না, তুমি কথা বলি না তো? না বলতে লজ্জা লাগছে। বাঘে কত ছোট ছিল, কত বড় হয়েছে। সুন্দরী, এখন ফুলকপিটা বারোমাই চলে যায়। এসো, তুমি আমার প্রেমের আলিঙ্গন দাও। চুপ করো। ও তুমি কাছে এসে পাশে বসে লক্ষণ, দাও গো আলিঙ্গন। ছি, 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 লক্ষণ, তুমি এই কথা বলো না। তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গন। এসো সুন্দরী, তুমি আমার প্রেমের আলিঙ্গন দাও। এসো এসো। তুমি দাও গো আলিঙ্গন, প্রিয়ে জুড়াইব জীবন।
বাহন দাও, এসো এসো। আরে আমি যে তোর মামি মা মায়ের সমান। আচ্ছা তাই বুঝি? আরে দূর হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না। এসো। এই কি শব্দ তুমি চলে যাচ্ছ কেন? এসো। এই আমি যে তোর মামি মা, তাই তোমায় চিনতে ভুল করেছিস তুই আমায়। আমি তোর মামি মা, দাঁড়াও। তাই আমার পথ ছেড়ে দে বাবা। মামিমা মামিমা মামিমা, শোনো, তুমি যদি আমার সত্য মামিমা হতে কেনই বা আমায় স্বপ্ন দিলে আমি বুঝতে পেরেছি তুমি নিজে বাঁচার জন্য তুমি আমার কাছে ছলনার আশ্রয় নিচ্ছ সুন্দরী। এসো এসো এসো। ও পথ ছেড়ে দে, নদীর পালা, ও বেলায় গগনে ছিল গো। পথ ছেড়ে যাবে না। না, 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 ভাই। আরে পাতো ছাড়ো, পাতো ছাড়ো, নদীর বালা। আচ্ছা হ্যাঁ, আমি তোমার পথ ছেড়ে দেবো? আরে মামি মায়ের গায়ে হাত বাড়ালে কষ্ট বিধি কি বলছো হয়। তুমি? হ্যাঁ, না, 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 এসব সত্য হতে পারে না। আরে মামি মায়ের গায়ে হাত বাড়ালে নয়নন্দ হয়। এই, আরে নারী হরণ করেছিলেন লঙ্কেশ্বর রাবণ। কি বলছো তুমি সুন্দরী? আরে তারি পাপে বিনাশ হয়, তারি বংশধর। ওগো না চারিব না চারিব ওগো দেশ তোমার। এসো। ওগো জোর করে লয়ে যাব চপলা নগর। এসো। সুন্দরী, তুমি যদি আমার সঞ্চয় প্রেমের আলিঙ্গন না দাও এই সরোবরে আমি কি কি করতে পারি তুমি জানো? তবে শোনো, আরে ধরি বসারির অঞ্চল আরে ধরিব কাকে ভাঙিয়া ফেলি। এসো। আরে দেহ দেহ সুন্দরী তোমার আলিঙ্গন। এসো। আরে ধরিব মাথার কে আউলিয়া দেব। এসো। দেব দেব সুন্দরী তোমার আলিঙ্গন। এসো। দেহ দেহ সুন্দরী তোমার কি ব্যাপার মা? हम भी तुम भी पटवा खेत करेंगे, हम भी तुम भी चूल के केस बनाएंगे। বাপরে, এদের চুল নাই, এরা ডুপ্লিকেট। 4টা বাটি পাবো, বড় বড় গামলা পাবো। গামলা আর কিনতে হবে না। ও রানীমা, আগে বাঁচাও গে, সর্বনাশ করছে আমাদেরকে। ও মাসি, আগে না, রানীমা, রানীমা, আগে মা, এমন দাসী, তোমার কাপড় ঠিক করো মা। ঠিক নাই? আমার নয় তোমার। আরে রমেশ দেখলো নাকি? রমেশ দেখলে আমাকে বিয়া করবে না। আগে মাকে ঘাটার মধ্যে আছে একটা থাতের পাতার করে দিল গে। রমেশ আছিস নাকি এখানে? নাই, ভালো হয়েছে। ওকে মা কি রানী মা এমন ছেলেকে জন্ম দিলেন,
শেষ পর্যন্ত তোমাকে ছিল না আমাকে সাথে থেতরে বেতরে ছি, করেছিল ছি, 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 মা তুমি এই লজ্জার করে তুমি আমায় বলো না। জোর করে আমার চুমা খেলা আমি বলবো না ছি, 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 বাপরে এ কি করলাম আমি কেন? এই সরোবরেতে এসে? স্বপ্ন পূর্ণ হলো আমার যে কলঙ্কি লুটে গেল, এই কলঙ্কির মুখখানি আমি কানে দেখাবো বলো? আমি রাখবো না এই জীবন, এই গঙ্গারে জলে এই নিজের প্রাণখানি আমি বিসর্জন করিব। তাতে তোমার কাপড় ঠিক করো মা। মাগি তোরা হাসছিস তো মাগি হাক না যেদিন তোদেরকে ছেলে ধরবে না মাগি আমিও হাসবো থাম মাগি বাজাতে পারলে না আমাকে হ্যাঁ হ্যাঁ করে হাসছে মাগিগুলা তুমি কেন বারে বারে করে তুমি আমি বাধা দিচ্ছ মা? আপনি মরে যাবেন বাপরে জানেন না যে আত্মহত্যা মহাপাপ ভাগ্নে ঠাকুরের সাথে ব্যাপার যে করেছে তা লজ্জাতে মুখ দেখাতে পারবে না বলে গঙ্গা জলে আত্মহত্যা করবে রানীমা আমার কাছে বুদ্ধি আছে ছেলেকে জন্ম দিয়েছে কর্ম শিখাইতে পারেনি আমরা ছুটে যাবো ওই চম্পাইনগর রানী সনেকার কাছে কেমন ছেলেকে জন্ম দিয়েছে কর্ম শিখাতে পারেনি ছুঁই ছুঁই ঢাকবো একটা ফাল হয়ে বের হবে চলে রানীমা এ বা! আমার কি হলো মা? মাথা চুল কেটে নিছে গে রানীমা তোমার কত বড় চুল আমার তো কত ছোট চুল হয়ে গেছে শোনো মা, এভাবে গেলে হবে না, তাহলে? তুমি কিছু প্রমাণ নিয়ে নাও। ঠিক আছে রানীমা বেশ চলো। এ মা তো দূরবীন